তোমরা যখন দীর্ঘক্ষণ মসজিদের মধ্যে থাকবে, কোরআনের কথা হাদিসের কথা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে, তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার অমুক বান্দা মসজিদের মধ্যে ঢুকছে, এখনো বাহির হয় না, কিন্তু তার গুনাহগুলো তো আমার কাঁধের উপর আপনি দিয়েছেন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবি, ও ফেরেশতা দেখো, আর একটু দেখো সেই বান্দা বাইর হচ্ছে কিনা। আবার কিছুক্ষণ পর ফেরেশতা আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, এখনো তো তোমার সেই বান্দা বাইর হয় না, যেই বান্দা মসজিদের মধ্যে ঢুকলো সেই বান্দার সমস্ত গুনাহ তো আমি ফেরেশতাকে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একবার দুইবার তিনবারের সময় বলবেন, ওই বান্দা যেহেতু আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, ওই বান্দা যেহেতু আমার পায়ের মধ্যে সিজদা করতে করতে সেই বান্দা আমার কাছে মাফ চাচ্ছে, সেই বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, সেই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিলাম। দেখেন প্রিয় ভাইরা, বদরের যুদ্ধের সময় মাত্র 313 জন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য বাহিনী ছিল। কুরাইশি কাফেরদের 1000-এর বেশি তাদের লোক ছিল। বদরের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধটা লাগার কারণ হচ্ছে মুসলিম আর কাফের, ন্যায় এবং অন্যায়, এই দুইটার কারণে যখন বদরের যুদ্ধটা লেগে যায়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে সব মিলিয়ে মাত্র 313 জন সাহাবা এবং কাফেরদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে ঈমানদারগণ থাকবেন, 1000 জনের প্রয়োজন হয় না, 1000-এর অধিক মানুষকে মাত্র 313 জন দিয়ে পরাজয় করা যায়। কথা বলেন ঠিক না ভাই? এজন্য ঈমানদার হতে হবে ভাই। এলাকার মধ্যে 1 লক্ষ মানুষ রয়েছে, কিন্তু তার মধ্যে যদি 5 জন মানুষ ঈমানদার হয়ে থাকে, 5 জন বাঘের বাচ্চা দিয়ে ওই এলাকাকে শান্তিতে রাখা সম্ভব। কথা বলেন ঠিক না ভাই? ঈমানটা ধরে রাখা বড় কঠিন। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, যেই সময়টার মধ্যে একটি মানুষ সকালে ঈমান আনবে, বিকালে ঈমানটা হারিয়ে ফেলবে। আবার সে বিকালে ঈমানদার, দেখবেন সন্ধ্যার পর সে বেঈমান হয়ে গেছে। আবার দেখবেন সন্ধ্যার পর সে একজন ভালো ঈমানদার, এসার পরে দেখবেন তারা ঈমান হারা হয়ে গেছে। আবার দেখবেন রাতের বেলা ঘুমাইছে ঈমান নিয়ে, দেখবেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন তারা ঈমান হারিয়ে গেছে। এই কারণটা কি রাসূল বলছেন, সে জামানার মধ্যে আমার একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে